হ্যালো ফ্রেন্ডস, আজ হলো চিকেন ডে মানে সানডের দিন চিকেন হবে না এটা ভাবা যায়? তাই আমাদের বাড়িতেও চিকেন হয়েছে রোজকার মতোই। তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে। আর বাঙালির বাড়িতে চিকেন হবেই হবে, এর কোনো কথা নেই, এই যা কম বেশি। চলো তাড়াতাড়ি করেই ফেলি চিকেনটা। এখানে আমি আগে থেকে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম ভালো করে। তারপরে দিয়ে দিলাম টক দই। দইটা পরিমাণ মতো দিয়েছি, দেওয়ার পরে ভালো করে মেখে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। আর ততক্ষণে আমি মশলাটা রেডি করে দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো, ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা খানিকটা, বেশ খানিকটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ইউজ করবো না, যা গরম পড়েছে বাবা, পরের দিন বুঝতে পারবো। তারপরে দিয়ে দিলাম আদা, একসাথে পেস্ট করে রেখে দেবো। এরপরে পেস্ট করব পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজে নিয়েছি, বড় সাইজে নিয়ে যাতে মিষ্টি হয়ে যাবে, তাই জন্য মিডিয়াম সাইজে নিয়েছি। দেখলাম না এদিকে কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো তেল, বেশ খানিকটা। তেলটা যেই দেওয়া হবে, দেওয়ার পরে দেখলাম না তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি হলুদ যাতে তেলটা না ছেটে। হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটুখানি নুনটা দিচ্ছে এই কারণে আলুর ভিতর ঢুকবে। দেখলাম না হয়ে গেছে আলুটা ভাজা। বেশ কিছুক্ষণ পরে আলুটাকে নামিয়ে নিলাম। ওই তেলেই এবারে ফোড়নে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। আমি এখানে অন্য কিছু আর দিইনি, অন্য টাইমে দিই এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে। আজকে আমি ভাবলাম না একটু জিরে ফোড়ন দিই। জিরে দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কা যে হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা ভাজতে থাকবো, যে বুঝবো না লাল লাল হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজতে থাকবো। এবারে যে বুঝবো না কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো 2 চামচ দেওয়ার পরে জিরে ধনের গুঁড়ো দেবো লালের জন্য, কালার হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ওটাকে ভালো করে এবারে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে কিছুক্ষণ দিয়ে তারপরে দেব নুন স্বাদ মতো। এখানে আমি নুন দেব। নুনটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে দেব টমেটো এখানে আমি একটা দিয়েছি, বেশি দিইনি, টক হয়ে যাবে যেহেতু দইটা দেওয়া আছে, সেই কারণে আমি একটা নিয়েছি ছোট। টমেটোটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখছি না একটু কড়াইতে লেগে যাচ্ছে, একটু সামান্য একটু জল দেব। জল দিয়ে নাড়তে থাকবো। নাড়াচাড়ার পরে যেই জলটা দেখবো না একটুখানি টেনে গেল জলটা, তখন আমি দিয়ে দেবো মাংসটা দেওয়ার পরে বাটি থেকে ভালো করে দইটাকে কাড়িয়ে কুচিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে এখন আমি নাড়তে থাকবো। নাড়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পরে দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে দেখলাম যে না জল গলে গেছে। ঢাকাটা খুলে দেখি জল গলে গেছে, দেখতেই পাচ্ছ জলটা গলে গেছে। তারপরে এখন নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আলু দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এদিকে কষতেও থাকবো। যেরকম বিরিয়ানিতে আলু ছাড়া চলে না বাঙালি, সেরকম মাংসেতে আলু ছাড়া বাঙালির একদমই চলবে না। তাই দিয়ে দিলাম আলু দেওয়ার পরে কষাতেই থাকবো এখন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখলাম না মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে যেই ফুটতে থাকবে, ফোটার পরে বুঝবো না মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে, বুঝলাম। তারপরে দিয়ে দিলাম নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে এখানে ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেব। দেখলাম না যে এবারে আমার মাংস হয়ে গেছে, বাটিতে নামাতে হবে। আর গন্ধটাও ছেড়েছে খুব সুন্দর, বাটিতে নামিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।